কি হয়েছিল, কেন হয়েছিল সেটা অবশ্যই জানতে চাইবো। কোনো কিছু চাপানা দেওয়া হয়, কেন হলো, কারা রেসপন্সিবল, এর যথাযথ বিচার হওয়া উচিত। সাদা চাদর আর ফুলে ঢাকা দেহটা দেখেও কারু বিশ্বাস করতে ইচ্ছা করছে না সবার প্রিয় রাহুল আর নেই। কিন্তু কেন, কার ভুলে, কার গাফিলতিতে? সবাই এখন জানতে চান সেটাই। টালিগঞ্জে আর্টিস্ট ফোরাম, ডিরেক্টরস গিল্ড, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার মতো গুচ্ছ গুচ্ছ সংগঠন রয়েছে, যার অধিকাংশের হ্রাস তৃণমূলের দাপুটে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের হাতে বলে অভিযোগ। রাহুলের মৃত্যুর পর প্রোডাকশন হাউসের পাশাপাশি এই সংগঠনগুলোর দিকে সরাসরি আঙুল তুলছেন অভিনেতা অভিনেত্রীদের একাংশ। ফেডারেশন চালায় তো একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটদের দেখা, সিন্ডিকেটরা আপনারা তো সবসময় নিজেদের স্বার্থে জিনিস করেন, এবার সকলের স্বার্থটা একটু দেখবেন। উপর ফেডারেশনের হাতটা এত ভয়ঙ্কর, একেবারে 10 মাথাওয়ালা রাবণের মতো, ওদের হাত একেবারে প্রচণ্ড। এই হাতটা মাথায় আছে বলেই ওরা এই এতটা স্পর্ধা পাচ্ছে। ফেডারেশন তো আরও বেশি তৎপর হবে এই ধরনের শুটিং করতে গিয়ে। যদি দেখা যায় যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা না করে এই ধরনের শুটিং করা হচ্ছে, তারা হস্তক্ষেপ করবেন। গিল্ডের ক্ষেত্রেও একই আশা করব। অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলীদের একাংশের বক্তব্য, টালিগঞ্জে শুটিং নিয়ে নিয়মের শেষ নেই। ফেডারেশনের চাপানো অতিরিক্ত টেকনিশিয়ানের বোঝা এড়াতে অনেক সময় গোপন শুটিংয়ের পথেও হাঁটেন পরিচালকেরা। সংগঠনের থেকে আড়ালে রাখা হয় সেই কাজ, যাকে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে চলতি কথায় বলা হয় গুপি শুটিং। কিন্তু প্রশ্ন হলো, শুটিং নিয়ে এত নিয়মকানুন তো আছে, কিন্তু কলাকুশলীদের নিরাপত্তার দিকে কি ন্যূনতম নজরটুকুও দেওয়া হয়? তাহলে কি রাহুল বন্দ্যোপাধ্যায়কে এভাবে তলিয়ে যেতে হতো? আমাদের টলিউডে শুটিং করবার ক্ষেত্রে আর্টিস্ট বা টেকনিশিয়ান, তাদের সেই অর্থে কোনো নিরাপত্তার জন্য বাজেট, অনেক কিছুর জন্য অনেক বাজেট, এত লোক নিতে হবে, এত জন নিতে হবে, এই সমস্ত নিয়ম কানুন তো চলছেই। সত্যিটা লুকিয়ে রয়েছে, সেটাকে কিন্তু অবশ্যই বার করতে হবে, এই কারণে যাতে আমাদের কোনো টেকনিশিয়ান ভাই বা কোনো আর্টিস্ট তারা যেন আর কেউ রাহুলের মতো পরিণতিতে না যান। পাল্টা এই নিয়ে মুখ খুলেছেন ফেডারেশনের প্রধান স্বরূপ বিশ্বাস। আমি তো ভাবছি আমার এত গুণী শিল্পী গেল, আজকে বাঁচে দিকে আমাদের টেকনিশিয়ানরা ঝাঁপিয়ে পড়েছিল, যদি একটা টেকনিশিয়ান তলিয়ে যেত তাদের কি হতো? আর সমস্ত কিছু কনফিউশন, পরিচালক এক ধরনের, ইপি এক ধরনের, ম্যানেজার এক ধরনের, ওখানে আমার শিল্পী যিনি এখনো কথাই বলতে পারছেন না। কেন হবে এরকম? রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির উদ্দেশ্যে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছে তারা। তাদের আবেদন, ভোলে বাবা পার করেগার প্রযোজক, প্রোডাকশন হাউস এবং চ্যানেলের বিরুদ্ধে খুনের ধারায় এফআইআর করা হোক, সময় বেঁধে দিয়ে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত শুরু হোক। প্রোডাকশন হাউস এবং চ্যানেলের থেকে 1 কোটি টাকা নিয়ে রাহুল বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে তা দেওয়া হোক। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত প্রযোজক, প্রোডাকশন হাউস এবং চ্যানেলকে ব্ল্যাকলিস্ট করা হোক এবং কড়া সুরক্ষা ব্যবস্থা না নেওয়া অবধি দেশের ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের পডকাস্ট সহজ কথা সবার মন ছুঁয়েছিল, কিন্তু তার মৃত্যুর কথাটা এত সহজে মেনে নিতে পারছেন না কেউই। সবাই উত্তর চান, এই মর্মান্তিক পরিণতির জন্য দায়ী কে? কোনো দিন কি জানা যাবে সেই উত্তর? অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.